আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা, তো তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে দেখা হইতেছে এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এমসিকিউ প্লাস লিখিত খাতা কারা কারা কাটতেছে এখানে পুনরায় আমি দেখাই দিতেছি। দেখো এখানে সর্বপ্রথমে লিখিত খাতাগুলো সরাসরি কিন্তু পুনরায় আবার শিক্ষকের হাতে চলে আসছে। এখানে দেখো শিক্ষকেরা কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের যে রোলগুলো আছে, যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমাদের রোলগুলো একটা শিটে কিন্তু তৈরি করেছে, তারা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা একটা শিটে তৈরি করেছে। দেখো পিডিএফ আকারে এই রোলগুলো অনুযায়ী কিন্তু শিক্ষকের কাছে হচ্ছে পুনরায় আবার খাতাগুলো পাঠিয়ে দিয়েছে। একজন শিক্ষকের কাছে কিন্তু 250 খাতা দেওয়া হয়। তাই তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যাদের লিখিত খাতাগুলো শিক্ষকেরা কাটছিল, পুনরায় কিন্তু তাদের কাছে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে তারা কিন্তু এখন তোমাদের লিখিত খাতাগুলো চেক করতেছে, লিখিত খাতায় কোনো ভুল ত্রুটি হয়েছে নাকি এটা তারা দেখতেছে। অনেক শিক্ষার্থীর লিখিত পরীক্ষায় অনেক খারাপ হয়েছে রেজাল্ট, এজন্য কিন্তু ফেলও চলে আসছে। এখানে সকল বিষয় কিন্তু তারা এখানে দেখতেছে অনেক সুন্দরভাবে। তাই তোমরা যারা টেনশন করতেছো, তোমরা এখানে টেনশন করবে না, কারণ তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো অনেক সুন্দরভাবে কিন্তু তারা মূল্যায়ন করতেছে পুনরায়। এখানে দেখা যাবে অনেক শিক্ষার্থীর হচ্ছে লিখিত পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছে সেটা কিন্তু তারা দেয় নাই, তারা হচ্ছে অনেক কম নাম্বার দিয়েছে এবং তারা হিসাব করতে ভুল করেছে। তো লিখিত পরীক্ষার এখানে তারা দেখতেছে যে কোন শিক্ষার্থীর খাতায় ভুল আছে, তো তারা ভুলটা সংশোধন করে কিন্তু পুনরায় আবার শিক্ষা বোর্ডে এই খাতাগুলো পাঠিয়ে দিবে। তো আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টগুলো তোমরা শিক্ষা বোর্ডে চলে আসবে। মানে এই লিখিত পরীক্ষার যে ফলাফলটা পুনরায় আবার তৈরি করবে এটা কিন্তু আবার শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবে তারা। তো সেই অনুযায়ী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিন্তু এমসিকিউটা আবার পুনরায় কিন্তু চেক দিতেছে ওইখানে। মানে এইখানে শিক্ষকেরা এই খাতাগুলো তোমাদের চেক করতেছে এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের রেজাল্টগুলো, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমাদের রোল নাম্বারগুলো নিয়ে সেখানে কিন্তু রেজাল্টগুলো তারা চেক করতেছে যে রেজাল্ট তৈরিতে কোনো ভুল হয়েছে নাকি এটা তারা দেখতেছে। যাদের এক বিষয় পরীক্ষা দিয়ে 2 বিষয় ফেল হয়েছে এরকম যাদের হয়েছে এগুলো কিন্তু চেক দেওয়া হচ্ছে। যাদের এক বিষয় পরীক্ষা দিয়ে 2-3 বিষয় ফেল চলে আসছে এটা কিন্তু সরাসরি হচ্ছে শিক্ষা বোর্ডের যে ভুল, এটা কিন্তু শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা রেজাল্ট তৈরিতে ভুল করেছে এগুলো কিন্তু তারা সংশোধন করতেছে। তো আমাদের 2টা বিষয় এখানে, এক হচ্ছে লিখিত পরীক্ষার খাতাগুলো আমি তোমাদের জানাই দিতেছি। এখানে দেখো প্রমাণ সহকারে দেখাই দিলাম ভিডিওতে। লিখিত পরীক্ষার খাতাগুলো সরাসরি শিক্ষকেরা আবার পুনরায় তোমাদের মূল্যায়ন করতেছে এবং এমসিকিউ প্লাস হচ্ছে রেজাল্টের ভুল সংক্রান্ত যে হয়েছে রেজাল্ট তৈরিতে এগুলো কিন্তু সরাসরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিন্তু শিক্ষা বোর্ডের যে অফিস আছে ওইখানে কিন্তু তারা এই সংশোধনগুলো সমাধান করতেছে। তো এখানে তোমাদের রেজাল্ট অনেক সুন্দরভাবে কিন্তু তারা দেখতেছে। যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমাদের রেজাল্টগুলো পুনরায় আবার চেক করা হচ্ছে। এখানে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে, এটা 100% শিওর থাকো। যাদের রেজাল্ট এক বিষয় পরীক্ষা দিয়ে 2 বিষয় ফেল আসছে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো এখানে তোমাদের রেজাল্টটা অবশ্যই এখানে দেখবে, ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। তাই আমি তোমাদের কিন্তু সকল তথ্য জানাই দিব। তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো রেজাল্ট কবে প্রকাশ হবে এগুলো সকল তথ্য আমি জানাই দিব তোমাদের জন্য। তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে, আমরা তোমাদের সকল তথ্য সবার আগে জানাই দিব। সাবস্ক্রাইব করে রাখবে।